জানালা দিয়ে একবার বাইরের দিকে তাকালাম। চাচ্চু ওর কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। যেতে যেতে ও বাসার দিকেই তাকিয়ে আছে অপলক। আমার কপালটা এমন কেন? রাত্রে চাচিমা আমার রুমে আসলেন খাবার নিয়ে। এসে আমাকে বলল, মুসু, আসার পর থেকে তো কিছুই খেলি না, এভাবে থাকলে তো অসুস্থ হয়ে পড়বি, একটু খেয়ে নে মা। আমার খেতে ইচ্ছে করছে না চাচিমা। দেখ মুসু, যা হওয়ার তা হয়ে গেছে, সেটা নিয়ে ভেবে নিজেকে কেন কষ্ট দিচ্ছিস? সব ভুলে যা মা, এই বিয়েটা তোর জন্য ভালো ছিল না। চাচিমাকে জড়িয়ে ধরে বললাম, মেয়েদের জীবনে বিয়ে একবার আসে চাচিমা, আমার ক্ষেত্রেও তো তাই। আমি তো কোনো দোষ করিনি, তাহলে আমার সাথে এমন কেন হলো? ফুপির অকথ্য অসহনীয় কথার চাপে পড়ে সীমার জন্য বিয়েটা করেছিলাম। সব তো ঠিকই চলছিল, ছোট্ট একটা সংসারও করেছিলাম ওর সাথে। এত ভালোবাসতো মেহরাব, আমার কখনো মনে হয়নি ও এতটা খারাপ হতে পারে, আমার সাথে ছলনা করতে পারে। সব সময় ও আমাকে আগলে রাখত, নিজের সবটুকু দিয়ে ও আমাকে ভালোবাসতো। কিন্তু শেষ কিনা জানলাম সেই আমার পরিবারের সবাইকে খুন করেছে। চাচিমা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, হয়তো কোথাও ভুল হচ্ছে, আমারও মনে হয় না ছেলেটা এমন। এমন সময় চাচ্চু রুমে ঢুকলো। চাচিমা আমাকে ছেড়ে এক কোণে দাঁড়িয়ে পড়ল। চাচ্চু ওনার দিকে তাকিয়ে বলল, দেখে কি সবাইকে চেনা যায় কার ভিতরে কি আছে? আমার মেয়েটা জীবনটা শেষ করে দিল, আর তুমি ওকে এসব বলছো? মেয়েটার শোক কাটানোর চেষ্টা না করে তার মনে বিক্ষিপ্ত করছো। আমি তো এমনিই বললাম, তোমার আর কিছু বলা লাগবে না, এসব কথা আর মুশাইরার সামনে বলবা না। মুসু, ছেলেটা ভালো ছিল না, তার জন্য তুই নিজেকে কষ্ট দিস না। ওর কথা ভুলে যা তুই। জিনের সাথে কখনো কি মানুষের মিল হয় বল? ওরা মানুষের ক্ষতি ছাড়া আর কিচ্ছু করতে পারে না। নে মা, খেয়ে নে। সালেহা, তুমি ওর খেয়াল রেখো ঠিক মতো। এসব বলে চাচ্চু চলে গেল। আজ চাচ্চুর ব্যবহারে অনেকটা রুক্ষতা পেলাম। বাবার খুনিকে পেয়ে চাচ্চু বেশি রেগে আছে। মেহরাব কোথায় এখন? ও তো সারাদিন কিচ্ছু খায়নি, কোথায় চলে গেল? খেয়েছে কিনা সেটাও জানি না। সারা রাত ছটফট করতে লাগলাম, ঘুম আসলো না। দিন দিন শরীরটাও খারাপ হয়ে যাচ্ছিল। আজ অনেক দিন পর বাবার রুমে ঢুকলাম। আগের মতোই সব কিছু আছে, শুধু মানুষটাই নেই। কিছুটা ধুলো পড়েছে রুমে। চাচিমা একা আর কত করবেন? আমি ভাবলাম পরিষ্কার করে দিই। বাবা একটুও অপরিষ্কার পছন্দ করতেন না। সবসময় আমি বাবার ঘর গুছিয়ে দিতাম। বাবার জায়নামাজ, টুপি, পাঞ্জাবি ধুয়ে রোদে দিয়ে দিতাম। একটা পুরনো রুমাল এনে বাবার শেলফ, ওয়ার্ড্রোব মুছলাম। এমন সময় একটা পুরনো ধুলোমাখা ডায়েরি চোখে পড়ল। বাবার কাছে এমন টুকটাক ডায়েরি থাকা অবাক হওয়ার ব্যাপার না। বাবা এসবে নিজের কাজের বিবরণ, দোয়া মাছুরা লিখে রাখতেন, কিন্তু এমন ডায়েরি কখনো দেখিনি বাবার কাছে। যাই হোক, মুছে নিলাম আমি এটা। তুলে রাখতেই ওটা থেকে একটা চিরকুট নিচে পড়ে গেল। তাতে লেখা ছিল, আমার শেষ আর্তনাদ যাতে আমার মেয়ের কানে না যায়। লেখাটা পড়েই বুকের মধ্যে কেমন জানি করে উঠল। এতে বাবার কথা লেখা থাকতে পারে ভেবে খুললাম। এমন সময় চাচ্চু ডাক এলো। ডায়েরিটা ওড়নার মধ্যে লুকিয়ে নিজের রুমের শেলফে রেখে দিলাম, পরে সময় নিয়ে বের করে পড়ব। ওইটায় কি লেখা আছে জানার জন্য মনটা ছটফট করছে। ডায়েরিটা লুকিয়ে চাচ্চুর বৈঠকখানায় আসলাম। চাচ্চু আমাকে দেখে কাছে ডাকলো, মাথায় হাত বুলিয়ে বলল, কি রে মা, মন খারাপ তোর? না, আমি ঠিক আছি। ডেকেছিলে? হ্যাঁ রে মা, তোর সাথে কিছু কথা ছিল আমার। বলো চাচ্চু। কাল রাতে মেহরাব আমার উপর আক্রমণ করেছিল। আমি যখন তাহাজ্জুদে নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম, ও আমার পথ আটকে দাঁড়ায়। তখন ওর সে কি যে ভয়ঙ্কর রূপ ছিল। আমি তাড়াতাড়ি করে সূরা কেরাত পড়া শুরু করি। একটু পরে দেখি ও নেই। কালকের ঘটনার পর আমি খুব চিন্তিত তোকে নিয়ে। আমার বিশ্বাস হলো না কথাগুলো। আমার মেহরাব এসব করতে পারে বলে আমার মনে হয় না। তাও অবিশ্বাস করার উপায় নাই। চাচ্চু বলছেন, তাছাড়া যে এতগুলো মানুষকে নিজের স্বার্থের জন্য মেরে ফেলতে পারে, যে তার মুখোশ খুলে দিল, তাকে মারতে যাওয়া কোনো কঠিন ব্যাপার না। কি হচ্ছে আমার, আমি নিজেও বুঝতে পারছি না। আমি চাইলেও মেহরাবকে ঘৃণা করতে পারছি না। বারবার মনে হচ্ছে আমি ভুল করছি। মেহরাবের ভালোবাসায় কোনো খুঁত নাই, এসবও করতে পারে না। কিন্তু নিজের মনটা সঠিক ভাবার মতো কোনো প্রমাণও নেই আমার কাছে। চাচ্চু
তুমি একটু সাবধানে থেকো, আমাকে নিয়ে চিন্তা করো না। চিন্তা তো করতে হয় মা, এখন তো তোর আমি ছাড়া আর কেউ নেই। ভাই ভাবি দুজনেই তোকে ছেড়ে চলে গেছেন। এখন তোর সব দায়িত্ব আমার। আমার কিছু একটা হয়ে গেলে তোকে কে দেখবে? বোনের কথা তো আমি ভাবতে পারি না, ওর উপর আমার কোনো ভরসা নেই। 21 বছর আগে নিজের প্রেমিকার হাত ধরে বেরিয়ে চলে গেল, বংশের মুখে চুনকালি মাখিয়ে। তোর বিয়েও দিল কোনো বাস বিচার ছাড়াই নিজের মেয়ের স্বার্থে। ওকে বোন বলতেও লজ্জা করে আমার। না চাচ্চু, ফুপি খুব ভালো। ফুপি ছিল বলেই এতটা দিন আমি একটা নিরাপদ আশ্রয় ছিলাম। আমার জন্য অনেক করেছে ফুপি, তার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। মা, তুই বড্ড সরল, সব কিছুকে তোর মতোই সরল ভাবিস। না চাচ্চু, ওসব নিয়ে আর ভাবিস না মা। আমি তোকে যেটা বলার জন্য ডেকেছি সেটাই বলি। আমি চাচ্ছি তোকে আবার বিয়ে দেওয়ার জন্য। সেটা কিছুতেই করতে পারবো না আমি চাচ্চু। দেখ মা, তুই একটা সাবালিকা মেয়ে, তোর দায়িত্ব নিতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু গ্রামের সবাই জেনে গেছে যে তুই ফিরে এসেছিস। কখন তোর উপর কোনো কলঙ্ক চাপিয়ে দেয় তার কোনো ঠিক নেই। এমন মেয়ে ঘরে থাকলে লোকে তোর বদনাম করবে। আমি তোর বাবার মতো, বাবা হয়ে কি করে মেয়ের বদনাম সহ্য করি? সবাই এখনো ভাবে সে রাতে তুই পালিয়ে গিয়েছিলি, তোর ফুপুর মতো। আড়ালে আবডালে লোকে তোকে এখনো সমালোচনা করে। আমি চুপ করে রইলাম। কথাগুলো খারাপ লাগলো, তবে এটাই সত্যি। চাচ্চুর ঘাড়ের উপর বসে খেলে নিন্দে করবেই। তাছাড়া সারা গ্রামে রটে গিয়েছিল আমি পালিয়ে গিয়েছি। যাওয়ার পিছনে কি কারণ তা তো তারা বুঝতে চাইবে না। জানার চেষ্টা তো দূরে থাক, নিজেদের মতো করে গল্প উঠিয়ে দিবে। কিন্তু সব বুঝেও আমি কিচ্ছু করতে পারছি না। আমার পক্ষে আর বিয়ে করা সম্ভব না। আমার সবটা জুড়ে এখনো মেহরাবি আছে, ওর স্থান কাউকে দেয়া সম্ভব না। চাচ্চু একবার আমার মুখের দিকে তাকিয়ে বললেন, একবার ভেবে দেখিস মা, তুই যদি না চাস আমি জোর করব না। তোর সারাটা জীবনের দায়িত্ব নিব, কিন্তু মেহরাবের হাত থেকে আমি কতদিন বেঁচে ফিরব? আমার যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তবে তোর কি হবে? এই গ্রামের লোকেরা তো তোকে হিংস্র প্রাণীর মতো ছিঁড়ে খাবে। তোর চাচিমা মেয়ে মানুষ, মুখ ফুটে কিছু বলার মুরদ নেই তার। সে তোকে নোংরা লালসার হাত থেকে কি করে বাঁচাবে? এই জন্যই আমি তোকে নিয়ে বড্ড চিন্তিত। তাই বলছি একটু ভেবে দেখ। কথা দিচ্ছি তোর জন্য খুব ভালো পাত্র খুঁজে এনে দেব, খুব সুখে রাখবো তোকে। আর আমি তোর সুখই চাই মুসু। আমার নিজের তো কোনো সন্তান নেই, ছোট থেকে তোকেই নিজের মেয়ের মতো ভেবে এসেছি। তোর খারাপ কিছু আমি সহ্য করতে পারবো না। বলতে বলতে চাচু কেঁদে দিলেন। চাচ্চুর কান্না দেখে আমিও চোখের পানি আটকে রাখতে পারলাম না। চাচ্চুর কোলে লুটিয়ে পড়লাম। চাচ্চু মাথায় হাত বুলিয়ে কান্না মিশ্রিত স্বরে বললেন, আমার মেয়েকে সারা জীবন নিজের কাছে রেখে দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আমার মেয়েকে সারা জীবন নিরাপত্তা দিতে পারবো তা জানি না রে মা। আমাকে জানাস, তোর মতের বিরুদ্ধে আমি কিচ্ছু করব না। এখন কাঁদিস না, তোর কান্না আমার বুকে আঘাত করে। সালেহা, মুসুকে খেতে দাও, মেয়েটার মুখটা বড্ড শুকনো লাগছে। শরীর ভালো নেই মা, কিছুদিন ধরে একটু খারাপ যাচ্ছে। এসব নিয়ে ভাবলে তো খারাপ হয়ে যাবে। বিকালে একটু বাইরে থেকে ঘুরে আসিস, কেউ কিছু বললে কথা বলবি না। আমাকে এসে বলিস। এখন তোর চাচিমার কাছে যা, কিছু খেয়ে নে। আমি একটু বের হব, একটা সালিশের কাজ আছে। সাবধানে যেও চাচু। আমার এত খারাপ লাগছে এখন বলার বাহিরে। আমার জন্য গ্রামের মানুষ চাচুকে বাজে কথা বলবে, তাও চাচু আমার প্রতি এত যত্নশীল, নিজের কাছে সারা জীবন রেখে দিতেও রাজি। কিন্তু এভাবে কতদিন চাচুর ঘাড়ের উপর বসে খাবো? নিজেরও খাওয়ার মতো কোনো জায়গা নেই। বিয়ে করেও সুখের জীবন পেলাম না। এটাই শুনতে হলো যে আমার স্বামী নাকি খুনি। মরে যেতে ইচ্ছা করছে। না পারছি চাচুর কাছে থাকতে, না পারছি মেহরাবের কাছে ফিরে যেতে, আর না পারছি বিয়ে করতে। এখন মরে গিয়ে পরকালটাও হারাতে চাচ্ছি না। সময় যত যাচ্ছে নিজেকে খাপছাড়া পাগল মনে হচ্ছে।
বিকালে একটু বের হলাম চাচ্চুর কথা মতো। এখানে পাশে একটা দিঘি আছে, যেখানে বসলেই আমার মনটা ভালো হয়ে যেত, খুব ভালো লাগতো। অনেক দিন পর এসেছি দিঘিটার পারে। আগের মতোই আছে দিঘিটা। কত হেঁটেছি বাবার সাথে এই পারে, শিরিনকে নিয়ে সাঁতার কেটেছি, নৌকা ভাসিয়েছি দুবোন মিলে। ভাবলেই কষ্টটা তীব্র হয়। দিঘির পারে বসতেই গ্রামের পরিচিত পাগল হোসেন মিয়া এসে হাজির। হাসতে হাসতে বলল, উত্তর খুঁজছিস? এত সহজে তো পাবি না। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। বড় জালে আটকা পড়েছিস, বের হবি কেমনে? তাই তোর কোনো গতি নাই। বাঁচতে চাইলে উত্তর খোঁজ, না হলে অকালে সবাই মরবি। বলে দৌড়ে পালিয়ে গেল। পিছু ডাকলাম, শুনল না। তার কথাগুলো খুব গভীর। সত্যি আমি প্রতিনিয়ত উত্তর খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কে দেবে আমার সব উত্তর? এমন সময় আমার গ্রামের আগের মেয়ে বন্ধুদের সাথে দেখা হলো। পানি আনতে এসেছিল। আমাকে দেখে বলল, আমাদের মুসু যে, কেমন আছিস রে তুই? ভালো আছি, তোরা? আমাদের খবর আর কে নেয় বল? শুনলাম চুপি চুপি নাকি গ্রামে আসলি, তা একবার আমাদের সাথে দেখাও করলি না? নাকি এখন সখী ভাবতে ইচ্ছা করে না? তা নয়, শরীরটা খুব খারাপ ছিল, তাই বের হয়নি। ও মুসু, তোর বর কোথায় রে, যার হাত ধরে পালিয়ে গিয়েছিলি? ছেড়ে দিয়েছি নাকি রে? এত রূপ দিয়েও তাকে বেঁধে রাখতে পারলি না? একেই বলে কপাল। আমরা তো না পালিয়েও বেশ সুখে আছি রে মুসু। বংশের নাম ডুবাইনি বলে এখনো সমাজে বুক ফিরিয়ে চলতে পারি। ঘরের এক কোণে বসে হা হুতাশ করি না। এখন তোর কি হবে রে মুসু? স্বামীর মুখ কি আর এ জীবনে দেখবি? আমার মাথাটা ঘোরাচ্ছে, গায়ে কাঁটা দিয়ে উঠল। এক একটা কথা ছুরির মতো শরীরে ঢুকে যাচ্ছে। তাও নিজেকে সামনে বললাম, এসব কি না বললেই নয়? তুই করতে পারিস আর আমরা বললেই দোষ? এত কিছুর পরেও তুই কিভাবে মুখ দেখিয়ে বেড়াচ্ছিস আল্লাহ জানে। আমরা হলে তো গলায় কলসি বেঁধে ডুবে মরতাম। আমাদের চামড়া তো আর গন্ডারের চামড়া না যে লাজ লজ্জা নেই। আমি আসছি। আর কত পালাবি রে মুসু? সে পালিয়েই তো চাচার ঘাড়ে উঠলি। এই জন্যই বলে পাপ বাপকেও ছাড়ে না। আল্লাহ তোকে এভাবেই খাওয়াক সারা জীবন। স্বামীর ভাত তো কপালে জুটল না, চাচার ভাতই খা। যার ভাতই খায়, ভাতের অভাবে তোদের দোরগোড়ায় যাচ্ছি না। আল্লাহর কাছে এইটুকু শুকরিয়া। আর এত কথা বলছিস যে, তোর স্বামী তো শুনলাম তোকে সুখে রাখার জন্য আর একটা সতীন নিয়ে এসেছে। সেই সুখে নাকি তুই ঝগড়া করে বাপের বাড়িতে এসেছিস। আল্লাহ তোকে সুখ ভরিয়ে দিয়েছে রে। তুই আমাকে অপমান করছিস? অপমান কেন করব? যা শুনলাম তাই বলছি। চল রে সবাই, আমরা ওর মতো মানুষের কথা নিয়ে পড়ে থাকি না। ওর মতো নষ্ট নাকি যে আমরা, যে স্বামীর উষ্টা খেয়ে চলে আসব? এই জন্যই মা বলেছিল ওর থেকে দূরে থাকতে। তাও এতদিনের সখী বলে গল্প করতে এলাম, মুখের ওপর অপমান করলো। এভাবে কথাগুলো বলে ওরা চলে গেল। বাড়ি ফেরার সময় কিছু মানুষের চোখে পড়ে গেলাম। সবাই আমার সামনেই শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, হানিফ হুজুরের মেয়ে মুশায়রা না, যে নাগরের সাথে পালিয়েছিল? স্বামীর উষ্টা খাইয়া আবার বাপের ঘরে আসছে। এই মেয়েগুলোর জন্যই গ্রামের সব মেয়ে সাহস পায়। যেমন কর্ম তেমন ফল। নষ্ট মাইয়া একটা। এত কথা শোনার পরেও যে আমি চুপ আছি, এটা দেখে নিজের অবাক লাগলো। আল্লাহ কষ্টের সাথে ধৈর্যও বাড়িয়ে দিয়েছে। এই সেই মানুষগুলো যাদের জন্য আমি অনেক কিছু করেছিলাম। তাদের সুখ দুঃখে সবসময় পাশে ছিলাম। নিজের জমা টাকা খরচ করে এদের মুখে হাসি ফুটিয়েছিলাম। আজ সেই মানুষগুলো আমাকে থুতু দিচ্ছে। এরা পারেও, কেন যে আল্লাহ আমাকে মৃত্যু দিচ্ছে না? আমার জন্য চারজনা কত কথা শুনছে, কত অপমানের মুখোমুখি হচ্ছে। সত্যি মনে হচ্ছে চাচ্চুর কথায় বিয়েটা করা জরুরি। এই গ্রাম থেকে বের হতে পারলে নিজের অপরাধবোধটা আর জেগে বসবে না। আবার মনে হচ্ছে আমি কি করে বিয়ে করব? আমার তো একবার বিয়ে হয়েই গেছে। মেহরাবকে ছাড়া কাউকে মানাও আমার পক্ষে সম্ভব নয়। বড় একটা প্যাচে পড়ে আছি। অনেক ভেবেচিন্তে ঠিক করলাম চাচ্চুর কথাই রাজি হয়ে যাব। আমার জন্য চাচ্চুর এত অপমান
আমি আর মেনে নিতে পারছি না। আর মেহরাব যে অপরাধ করেছে তার শাস্তি আমি ওকে এভাবেই দিব। পারলে বিয়ে আটকে দেখিয়ে দিক। আমারও কষ্ট হবে অন্য কাউকে মেনে নিতে, কিন্তু কষ্ট পেয়ে কী লাভ? যার জন্য কষ্ট পাবো সেই তো আমার বড় শত্রু। সন্ধ্যায় চাচ্চুর রুমের দরজায় এসে কড়া নাড়লাম। চাচ্চু চাচিমা মিলে কথাবার্তা বলছিলেন। আমাকে দেখে চাচ্চু উঠে বসলেন। আয় মা, ভেতরে আয়। চাচিমা হাত ধরে নিয়ে এসেছে। খাটের উপর বসিয়ে আমার পাশে দাঁড়িয়ে রইলেন। চাচ্চু আমার দিকে তাকিয়ে বললেন, কিছু বলবি মা? খাওয়া দাওয়া করেছিস তো? হ্যাঁ চাচ্চু, তোমাকে কিছু বলার ছিল। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত নিলি মা? আমি বিয়েটা করব। আলহামদুলিল্লাহ, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস মা। আমি তাহলে পাত্র দেখা শুরু করি? করো চাচ্চু। বলার সাথে সাথে আমার কেমন জানি খারাপ লাগতে শুরু করলো। আমি মুখ চেপে ধরে ওয়াশরুমে গিয়ে বমি করলাম। মাথাটা ভীষণ ঘোরাচ্ছে। চাচিমাও আমার এই অবস্থা দেখে ছুটে আসলেন। ফ্রেশ হওয়ার পরই চোখে অন্ধকার দেখতে লাগলাম। তারপর আর কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরতেই দেখি আমি বিছানায় শুয়ে আছি। শরীরটা নাড়ানোর মতো ক্ষমতাও নেই আমার। চাচিমা পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। চাচ্চু গম্ভীর মুখে ঘরের এক কোণে পায়চারি করছেন। জ্ঞান ফেরার পর চাচিমা চাচ্চুকে বললেন, মুশুর জ্ঞান ফিরেছে। চাচিমা, কি হয়েছে? চাচ্চু আমার দিকে গম্ভীর মুখে তাকিয়ে বেরিয়ে গেল। চাচিমা ফিসফিস করে বলল, ডাক্তার এসে বলল তুই মা হতে যাচ্ছিস। এই সংবাদ শুনে আমি খুশি হব নাকি কষ্ট পাবো বুঝতে পারছি না। আমার আর মেহরাবের অনাগত সন্তান আমার গর্ভে। নিজের অজান্তেই পেটে হাত বুলালাম। চাচিমা দেখে বলল, তোর চাচ্চু একটু খুশি না রে মুসু। বারবার বলছে একটা বদ ও খুনি জিনের সন্তান এটা। আমি চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, চাচিমা আমাকে একটু একা থাকতে দেবে? চাচিমা নতমুখে মাথা নাড়িয়ে বেরিয়ে গেল। আমি দরজা আটকে দিয়ে কাঁদতে লাগলাম। পৃথিবীতে আসার আগেই আমার সন্তানের একটা পরিচয় হয়ে গেল। এই সন্তান আমার পবিত্র ভালোবাসার ফল। কিন্তু মেহরাবের কথা আমি জানি না, ও এই সংবাদ শুনলে কি খুব খুশি হতো নাকি নিজের সন্তানকে অস্বীকার করত। বুঝতে পারছি না আমার কি করা উচিত। এমন সময় সেই ডায়েরিটা আমার চোখে পড়ল, যেটা সকালে আমি বাবার ঘর থেকে এনে লুকিয়ে রেখেছিলাম। পড়ার মতো মনের অবস্থা নেই আমার, তাও ডায়েরিটা হাতে নিলাম। মনে ভাবনা আসলো, হয়তো এই ডায়েরি থেকে জানা যাবে আমার মেহরাবই খুনি কিনা। আমার এখনো বিশ্বাস ও সম্পূর্ণ নির্দোষ। তাই আর দেরি না করে ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় কিছু দোয়া মাছুরা দেখে হতাশ হলাম, কিন্তু কৌতূহলে মাঝের পৃষ্ঠা উল্টালাম। সেখানে একটি তারিখ আর কিছু কথা লেখা আছে। তারিখটা মায়ের মৃত্যুর দিন। আমি জানি শাহানা, তোমার মৃত্যুটা স্বাভাবিক হতেই পারে না। তোমাকে কেউ ইচ্ছে করেই মেরে ফেলেছে। জানি না আমার এত বড় ক্ষতি কে করলো, তবে কথা দিচ্ছি আমি তাকে খুঁজে বের করবই। এটা পড়ে একটু খটকা লাগলো। বাবা কি তখনও জানতেন না মেহরাবি এসব করছে? এরপরের কিছু পাতা খালি। তার পরের পাতায় শিরিনের মৃত্যু তারিখ লেখা। আমার ছোট্ট মেয়েটাকেও ছাড়লো না অচেনা জালিমটা। ছাদের থেকে ওকে ইচ্ছে করে ফেলে দেওয়া হয়েছে। আমার খুব ভয় হচ্ছে আমার মুসুমাকে নিয়ে। এর পরের শিকার কি আমার মুসুমা? শিরিনের মৃত্যুর কারণ ছিল ছাদ থেকে পা পিছলে পড়ে যাওয়া। সবাই সেটাই জানতো। অবাক ব্যাপার হচ্ছে বাবা তখনও বুঝেনি এটা মেহরাবের কাজ। কৌতূহলটা ক্রমশ বেড়ে গেল। পরের পৃষ্ঠায় লেখা আছে, আজ আমি জেনে গেছি কে আমার গোপন শত্রু। জেনে খুশি হচ্ছি না, বরং নিজেকে ঘৃণা হচ্ছে। এতটা নিচে কেউ নামতে পারে তার লোভের জন্য। সব জেনেও আমি চুপ করে আছি মুসুমার নিরাপত্তার কথা ভেবে। এইবার সত্যিই আমার মেহরাবের প্রতি সন্দেহ হচ্ছে। চাচ্চুও বলছিল ও আমাকে পাওয়ার জন্য এমনই কিছু করেছিল। কিন্তু বাবা নিজেকে কেন ঘৃণা করবে? এই তারিখটায় আমি পালিয়ে গিয়েছিলাম। সেই দিনের লেখা। মুসুকে আমি পালাতে বলেছি, কারণ আমি বুঝে গেছি এরপরে ওর উপরও আক্রমণ করবে। জানি না মুসু কতটা ভালো থাকবে, কিন্তু জানোয়ারটার হাত থেকে তো বাঁচবে। ওই জানোয়ারটা আজ নিজের রূপটা আমাকে দেখিয়ে দিল। সারা রাত আমার উপর নির্যাতন করেছে মুসুকে কোথায় পাঠিয়েছি তা জানার জন্য। তবু আমি মুখ খুলিনি।
আর খুলবও না। শেষ পাতায় আর একটা কথা লেখা ছিল, যেটা আমাকে সব বুঝিয়ে দিয়েছে। শত্রু বাহিরের হলে তাকে শেষ করা যায়, কিন্তু শত্রু তো বাহিরের নয়, ঘরের, আমার নিজের রক্তের। তাকে নিঃশ্বাস করার উপায়টুকুও আমার জানা নেই। ও বলেছে আজ আমাকে অন্য কোথাও নিয়ে যাবে এখান থেকে। জানি না আর বেঁচে ফিরবো কিনা। আল্লাহ, আমার মুসুমাকে তুমি হেফাজতে রেখো। আমার শেষ আত্মনাদ। আমি নিস্তব্ধ হয়ে আছি। এতটাই শখ হলাম যে ডায়েরিটা আমার হাত থেকে পড়ে গেল। তার মানে শত্রু আর কেউ নয়, আমার বাবার কলিজার টুকরা আর আমার প্রিয় চাচ্চু। চাচ্চু আমাকে এতগুলো মিথ্যা অনায়াসে বুঝিয়ে দিল। আমার মেহরাবকেও আমার কাছ থেকে কেড়ে নিল। পুরো রহস্যটা আমার সামনে না এলেও কিছুটা আমি বুঝে গেছি। এখন আমি কি করব? আমার সত্যিই মাথায় কাজ করছে না। এখন চাচ্চু যদি জানে তার আসল রূপ আমার সামনে চলে এসেছে, তাহলে আমাকেও মারতে দুবার ভাববে না। যার পক্ষে নিজের ভাইকে শেষ করা সম্ভব, আমার ক্ষতি করা তো কোনো ব্যাপারই নয়। আমার কিছু হলে আমার সন্তানটাও যে শেষ হয়ে যাবে। না, এখন চুপচাপ থাকবো। আমার মেহরাব কোথায় সেটা আগে খুঁজে বের করতে হবে। আমার মন বলছে ওকে চাচা কোথাও বন্দি করে রেখেছে। এমন সময় চাচ্চু দরজা ধাক্কালো। মা মুসু, দরজাটা খোল মা। এই মা ডাকটা তার শুনতে বড্ড ঘৃণা হচ্ছে। ডায়েরিটা লুকিয়ে ফেলে দরজাটা খুললাম। চাচ্চু ভিতরে এসে আমার রুমের চারপাশটা একবার দেখে নিল। কি রে মা, দরজা খুলতে এত দেরি হলো যে? চাচ্চু, শুয়েছিলাম, উঠতে কষ্ট হচ্ছিল। তোর চাচির কাছে তো শুনলি তোর পেটে ওই বদজিনের বাচ্চাটা আছে। এ বাচ্চা জন্ম দেওয়াটা পাপ হবে। পেটে শত্রু পুষে লাভ নেই। আমি বলছি কি, তুই বাচ্চাটা নষ্ট করে ফেল। খুনির সন্তান জন্ম দেওয়ার কোনো ঠেকা নেই তোর। শুনে কলিজার ভিতরটা মোচড় দিয়ে উঠল। এই কথা তো চাচ্চুর মুখেই মানায়। এত নিষ্ঠুরতা এই নুরানি ভদ্র চেহারার পিছনে থাকতে পারে বাবার লেখাগুলো না পড়লে জানতাম না। কিন্তু এখন এসব প্রকাশ করলে চলবে না। আমাকে ধীরে সুস্থে কাজ করতে হবে। এই বাচ্চাটা আমি কিছুতেই মারতে দিব না। এটা আমাদের পবিত্র ভালোবাসার বন্ধন। কিছু একটা করে চাচ্চুর হিংস্রতা থেকে ওকে বাঁচাতেই হবে। কিরে মা, চুপ করে কি এত ভাবছিস? আমি ভয়ে ঢোক গিলে নিলাম। হিংস্র হাতটা এবার আমার সন্তানের উপর এসে পড়েছে। চাচ্চুকে এখন কিছু বুঝতে দিলে চলবে না। নিজেকে সামনে নিয়ে বললাম, চাচ্চু, আমি যতটুকু জানি অ্যাবর্শনের সময়ও নাই এখন। এখন যদি বাচ্চা নষ্ট করি তাহলে আমারও ক্ষতি হবে। চাচ্চু শুনে কিছুটা হতাশ হলো। তারপর বড় জোর মুখে হাসি দিয়ে চলে গেল। আমার ব্যাপারটা খটকা লাগলো। আমিও চাচ্চুর পিছু নিলাম। উনি সোজা রান্নাঘরে চাচিমার কাছে গেলেন। আমি দরজার আড়ালে লুকিয়ে পড়ি। কিছু থালা বাসার নিচে পড়ার শব্দ শুনলাম। নিশ্চয় রাগে চাচ্চু সেগুলো ফেলে দিলেন। চিৎকার করে বলতে লাগলেন, এই মেয়েটাকে শেষ করতে পারছি না, তার উপর এসে জুটল তার সন্তান। দিন দিন ঝামেলা বেড়েই চলছে, আর সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে এক্ষুনি ওকে গলা টিপে দুটোই একসাথে শেষ করি। গ্রামের সবাই জেনে গেছে মেয়েটা আমার কাছে। ওর সন্দেহজনক কিছু হলে গ্রামের লোকেরা আমাকেই সন্দেহ করে বসবে। ইদানিং গ্রামে কিছু গোয়েন্দা বাড়ছে। আপনি শান্ত হন। কিসের শান্ত হব? যতক্ষণ না শত্রু শেষ করতে পারছি ততক্ষণ আমিও শান্তি পাচ্ছি না সালেহা। বাপ বেটির কাহিনী শেষই হচ্ছে না। এত কষ্ট করে বাপটাকে সরালাম, মেয়েটা এসে হাজির। এত কিছু করলাম, মেয়েটাকে মারার জন্য কিছুতেই কিছু হলো না। উল্টো আরেকটা জিনের বাচ্চা পেটে নিয়ে ঘুরছে। ভেবেছি বিয়ের নাম করে পাচারকারীদের হাতে তুলে দিয়ে বিদায় করব ঝামেলা ছাড়া। সেটাও আর হলো না। এভাবে একের পর এক প্রাণ নষ্ট হচ্ছে আমার। আর সহ্য হচ্ছে না। এবার কিছু একটা করতেই হবে। ও আর ওর সন্তানকে টুকরো টুকরো করে তবেই থামবো আমি। শুনে আমার হাত পা কাঁপাকাঁপির পর্যায়ে চলে গেল। আমার সন্তানের কি হবে? হাত দিয়ে পেটে চেপে ধরলাম। আমি বেঁচে থাকতে আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। মেহরাব, তুমি কোথায়? প্লিজ আমার কাছে ফিরে এসো। তোমার বউ আর তোমার সন্তানের পাশে এসে দাঁড়াও। চাচ্চুর কাছ থেকে আমাকে নিয়ে যাও। সারা রাত ঘুম হলো না। কেবল ছটফট করতে লাগলাম। আমাকে যে মেহরাবকে খুঁজে বের করতে হবে।
আর চাচ্চুর মুখোশ সবার সামনে খুলে দিয়ে তার উপযুক্ত শাস্তি তাকে দিতেই হবে। ডায়েরিটা হাতে নিলাম। তখন অতটা ভালো করে ঘাটাঘাটি করতে পারিনি। এখন একটু চেক করে দেখি কোনো নতুন ক্লু পাই কিনা, কিন্তু কিছুই পেলাম না। এদিকে শরীরটাও আর টলছে না, পেটের ভিতরটা ভীষণ ভারী ভারী লাগছে, ক্লান্তিটাও আছে অনেক। আমার তো 2 মাসও শেষ হলো না, এর মধ্যে এটা এত ভারী লাগার তো কথা নয়। তবে কি সত্যি আমার ভিতরে মেহরাবের মতোই কেউ একজন বেড়ে উঠছে? কিন্তু তা কি করে সম্ভব? কিন্তু যেখানে আমার সাথে মেহরাবের বিয়ে হতে পারে, সেখানে আমার গর্ভে একটা জিন জন্ম নেওয়া কোনো অসম্ভব ব্যাপার নয়। সবই আল্লাহর অশেষ রহমত, তার ইচ্ছাতেই সম্ভব হয়। আল্লাহ, তুমি আমার সহায় হও। বিছানা থেকে উঠে জানালার পাশে এসে দাঁড়ালাম। মেহরাবের কথা বড্ড মনে পড়ছে। এই সংবাদে না জানে কত খুশি হতো, কিন্তু আমার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মেহরাব সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও কেন সেদিন চুপ ছিল? ও তো আমাকে সবটা বলতে পারত। আর চাচ্চুই বা মেহরাবের ব্যাপারে এত কিছু কি করে জানে? তবে কি চাচ্চু মেহরাবকে আগে থেকেই চিনত? চাচ্চু সবাইকে মেরে ফেললো কেন? কি স্বার্থ আছে চাচ্চুর? বাবা তো তাকে অনেক বেশি স্নেহ করতেন, আর উনি বাবাকে চোখ বেঁধেই বা কোথায় নিয়ে গেলেন? এত প্রশ্নের জট পেকে আছে, কিন্তু কোনোটারই উত্তর আমি পাচ্ছি না। এমন সময় খেয়াল করলাম একটা কালো ছায়া এসে বারান্দায় দাঁড়িয়ে এদিক ওদিক উকি মারছে। এত রাতে কে ওখানে উকুঝুঁকি মারছে? চাচার ঘরে দরজাটা খুলে গেল তখনই। চাচা বের হয়ে এসে বারান্দার আড়ালের কোণে চলে গেলেন, তার সাথে ওই ছায়াটাও। আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় এসে দাঁড়ালাম। এখানে তো চাচ্চু নেই, তবে চাচ্চু গেল কোথায়? ঘরের দরজা তো এখনো খোলা, তার মানে চাচ্চু ঘরে ঢুকেনি। বাড়ির গেটের দিকে তাকিয়ে দেখি সেটা হাট করে খোলা। চাচ্চু এত রাতে বেরিয়েছে, তার মানে নিশ্চয় কোনো কারণ আছে। দেরি না করে আমিও বাড়ি থেকে বের হলাম। একটু হাঁটার পর দেখি চাচ্চু দ্রুত পা চালিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। আমিও অনেকটা দূরত্ব রেখে চাচ্চুকে ফলো করছি। চাচ্চু মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে এইদিক ওইদিক তাকিয়ে বেড়াচ্ছেন। কিছুটা হাঁটার পর আমাদের গ্রামের নির্জন জঙ্গলে ঢুকে গেলেন। আমি জঙ্গলের সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলাম ঢুকবো কিনা। শুনেছি এই জঙ্গলটা বেশ ভয়ানক। আমাদের গ্রামের কেউ তো ভুলেও এই জঙ্গলে পা রাখে না। আমিও এর ধারে কাছে আসিনি কখনো। এত কিছু ভাবলে চলবে না, এক্ষুনি চাচুর পিছে নিতে হবে। অতি সাবধানে পা ফেলে চাচ্চুর পিছু পিছু হাঁটছি। চাচ্চু জঙ্গলের পুরনো বাড়িটার সামনে এসে দাঁড়ালেন। এমন একটা জঙ্গলে পুরনো বাড়ি আছে তা কখনোই শুনিনি, কিন্তু চাচ্চুর এখানে কি কাজ থাকতে পারে? চাচ্চু তাড়াতাড়ি বাড়িটার ভিতরে ঢুকে গেলেন। আবছা অন্ধকারে আমার চলতে কষ্ট হচ্ছে। আজ চাঁদ ভালো করে জ্যোৎস্না দিচ্ছে বলে এখনো দেখে দেখে হাঁটতে পারছি। শরীরটা আর সত্যিই টলছে না। বাড়ির দরজায় ঢুকবো এমন সময় দেখি একটা বিশাল আকৃতির সাপ ফনা তুলে আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। ভীষণ ভয় পেয়ে গেলাম। আল্লাহর নাম জপছি মনে মনে। সাপটা আমার দিকে তাকিয়ে রইল, তারপর এসে আমার শরীর পেঁচিয়ে আমার পেট পেঁচিয়ে ধরে রাখলো। আমি বুঝতে পারছি না আসলে কি হচ্ছে। চোখ বুজে আল্লাহর নাম নিচ্ছি। একটু পরে সাপটা আমাকে ছেড়ে জঙ্গলের ঝোপঝাড়ের মাঝে হারিয়ে গেল। শুকরিয়া আল্লাহর দরবারে। আর দেরি না করে বাড়িটার ভিতরে ঢুকলাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কেবল উপরের একটা ঘর থেকে সামান্য আলোর ছটা আসছে। চাচ্চু নিশ্চয় ওখানে আছে। উপরে উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে গিয়েও বাঁচলাম। আমার কেমন যেন গা ছমছম করছে। একটা বাসি পচা গন্ধ নাকে আসছে, তাতে আমার বমি হয়ে যাওয়ার উপক্রম। তাড়াতাড়ি ওড়নাটা নাকে দিয়ে সেই ঘরের সামনে এসে দাঁড়ালাম। দেয়ালে দেখলাম ছায়াটা ভাসছে, নিশ্চয় এদিকেই আসছে। মোটা থামের পিছনে লুকিয়ে পড়লাম দেরি না করে। ছায়াটা ঢুকার সাথে সাথে ঘর থেকে কথা আর হাসির আওয়াজ আসতে লাগলো। আমি আবারও উকি মেরে দেখলাম। যা দেখলাম তা দেখে আমার শরীর উত্তেজনায় ঠান্ডা হয়ে গেল। চেয়ারে দুজন লোককে বেঁধে রাখা হয়েছে আধমরা করে। মুখটা নিচে ঝুলে আছে, তাই বুঝতে পারছি না ওরা কে। তার উপর কালো কাপড় দিয়ে মুখ বাঁধা। চাচ্চু গিয়ে ওদের কাপড়টা টেনে নিল। এ কি? এ তো আমার বাবা আর মেহরাব। ছুটে যেতে চাচ্ছিলাম, কিন্তু নিজেকে আটকালাম। এটা উপযুক্ত সময় নয়।
কালো ছায়াবেশী কালো চাদরে ঢাকা মানুষটা তার চাদর খুলে ফেলল। মুখটা এখনো দেখতে পাচ্ছি না। এখন নিশ্চিত হচ্ছি এসব জঘন্য কাজে চাচ্চুর সহযোগী কেউ ছিল। চাচ্চু ঘরের কোণ থেকে পানির বালতিটা এনে বাবার গায়ে ঢেলে দিলেন। বাবা চমকে মুখ তুলে তাকালেন। চাচ্চু হেসে হেসে বলল, কিরে ভাই, তোর কষ্ট হচ্ছে? আহারে, শুধু তোর নয়, চেয়ে দেখ, তোর জামাইটারও ভীষণ কষ্ট হচ্ছে। তোদেরকে আর বাঁচিয়ে রাখা যাচ্ছে না। তোরা তো নাছোড় বান্দা, কিছুতেই আমার কথা মানবি না। এখন উপরে যেতেই হবে তোদের। ওই ছায়াবেশী মেহরাবের দিকে এগিয়ে ওর আঙ্গুলে জোরে কামড় দেয়। মেহরাব চিৎকার করে উঠে মুহূর্তে। ওর চিৎকার শুনে আমার বুকটা ধরফর করছে। ছায়াবেশী এইবার এইদিকে ফিরে চাচ্চুকে কিছু একটা ইশারা দিতে লাগলো। চাচ্চু মশালে আগুন জ্বালিয়ে বাবা আর মেহরাবের সামনে ধরল। তখন ছায়াবেশীর চেহারা আমার সামনে স্পষ্ট হয়ে গেল। নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। এ আমি কাকে দেখলাম? এ তো মেহরাবের প্রেমিকা উম্মে। ওর মতো ভালো মেয়ে কিনা চাচ্চুর সাথে মিলে মেহরাবের ক্ষতি করছে। কিন্তু এমন কেন করছে ও তো আমার জন্য মেহরাবকে ছেড়ে দিয়েছিল। এখন কি সে প্রতিশোধ নিতে এসেছে? উম্মে মুখ থেকে কালো ধোঁয়া জাতীয় কিছু একটা চারিদিকে ছাড়িয়ে দিতে লাগলো। ধোঁয়াটা আমাকে ঘিরে ধরতেই মাথাটা ঘুরে উঠল হঠাৎ। পড়ে যেতে গিয়েও নিজেকে সামনে নিলাম, কিন্তু শেষ রক্ষা হলো না আর। নিজেকে সামলাতে গিয়ে রুমের দরজা নাড়িয়ে দিলাম। শব্দ শুনে উম্মে আগুন রাঙা চোখে পিছনে তাকালো। এক পা করে এগিয়ে আসতে লাগলো দরজার দিকে। আমি তখনও দরজার পিছনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছি। এইবার নিশ্চিত ধরা পড়ে যাব। তখন নিজেকে, বাবাকে কিংবা মেহরাবকেও উদ্ধার করতে পারবো না। আল্লাহ, তুমি রহম করো। এমন সময় মোটা দড়ি জাতীয় কিছু একটা আমাকে পেঁচিয়ে ধরে একটানে জঙ্গলের বাইরে নিয়ে চলে এলো। বাইরে এসে দেখি সেই বিশালাকৃতির সাপ তার লেজ দিয়ে পেঁচিয়ে শূন্যে তুলে রেখেছে আমাকে। প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। এই সাপটা কি আমাকে খেয়ে নিবে নাকি ছোবল মারবে? সাপটা আমাকে আস্তে করে মাটিতে নামিয়ে দিল। অতঃপর এক মানুষের রূপ নিয়ে দেখা গেল। যদিও মুখসহ সারা শরীর কালো চাদরে মুড়ে রেখেছে, তবুও বুঝতে পারলাম এটা একটা মেয়ে। কিন্তু সাপ কি করে মেয়ে হলো? মেয়েটা আমাকে বলল, ভাবছো আমি কে? হ্যাঁ, আপনি কে? আমাকে এভাবে কেন টেনে রানলেন? ভয় পেও না মুশায়রা, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, একটা জিন। আমি চাইনি তোমার শত্রুরা তোমার আর তোমার সন্তানকে মেরে ফেলুক। আর একটু হলে তুমি ধরা পড়ে যাচ্ছিলে, তাই আমি সাপের রূপ নিয়ে তোমাকে টেনে আনলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কিন্তু আমার নিজের জীবনের চেয়ে আমার বাবা আর স্বামীকে উদ্ধার করাটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার কি মনে হয় তুমি ওদের সাথে পারতে? ওরা যদি তোমার সন্তানকে মেরে ফেলতো? তুমি ভুলে যেও না, তোমার গর্ভে যে আছে সে কোনো সাধারণ মানুষের সন্তান নয়, সে জিন বংশোদ্ভূত। সেই হবে জিন জগতের পরবর্তী সর্দার। ভীষণ শক্তিশালী হবে সে। সেই রক্ষা করবে তার জিন জগৎকে, রক্ষা করবে জিনি তলোয়ারকে। আমি তার কথা পুরোপুরি বুঝতে না পারলেও এতটুকু বুঝতে পেরেছি যে আমার গর্ভে যে সন্তান আছে তা পুরো জিন জাতির কাছে অতি গুরুত্বপূর্ণ। আমার উপর গুরুদায়িত্ব পড়েছে তাকে খেয়াল করা। মেয়েটার কাছে এগিয়ে এসে আমার পেটের উপর হাত রেখে বলল, তাকে রক্ষা করা আর দেখে রাখার দায়িত্ব এখন তোমার। সব সময় সাবধানে পা ফেলবে। তোমার শত্রুরা তোমাকে ছেড়ে দিবে না। যে কোনো সময় তোমার উপর আক্রমণ করতে পারে। আমি তোমাকে নিরাপদে জঙ্গলটা পার করে দিলাম। তুমি এক্ষুনি বাড়ি ফিরে যাও। আল্লাহ হাফেজ। বলেই মেয়েটা উধাও হয়ে গেল। বুঝলাম না কে এই শুভাকাঙ্ক্ষী। আল্লাহর নাম নিয়ে বাড়িতে ফিরে শুয়ে পড়লাম। সময় যত যাচ্ছে আমার অস্থিরতা ততই বেড়ে যাচ্ছে। কিভাবে আমি ওদের কাছ থেকে আমার আপনজনদেরকে রক্ষা করব? একটু পরে বুঝতে পারলাম চাচ্চু ফিরেছে। ততক্ষণে সকাল হয়ে এসেছে। আমার শরীরটা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি আর বাঁচবই না। কিন্তু আমার যে এখনো বড় দায়িত্বগুলো বাকি আছে, সেগুলো শেষ না করে গেলে আমি মরেও শান্তি পাবো না। চাচ্চু সারাদিনে আমার সাথে তেমন কোনো কথা বলেনি, তবে আর চোখে কয়েকবার তাকিয়েছিল আমার দিকে। মনে হচ্ছিল সেই চোখ জোড়া থেকে রাগ ঠিকরে পড়ছে। বাড়ির উঠোনে বসে ভাবছিলাম কি করা যায়। নিজেকে খুব নিয়ন্ত্রণ করছি। আমার তো ইচ্ছে করছে এক্ষুনি সেই বাড়িতে ছুটে যাই আর ওদেরকে মুক্ত করে আনি,
কিন্তু তাড়াহুড়োর কোনো কিছুরই ফল ভালো হয়নি। খুব ভেবেচিন্তে করতে হবে। চাচ্চু অনেক বেশি চালাক। তিনি যদি কিছু টের পেয়ে যায় তবে এক্ষুনি আমাকে শেষ করে দিবে। কতটা চালাক হলে তার খেলায় একটা জিনকে সামিল করতে পারে? তিনি কি টের পেয়েছিল একসময় তার পথের খাটা হয়ে দাঁড়াবে একটি জিন, মানে আমার মেহরাব? এসব প্রশ্নের উত্তর আমার কাছে ক্লিয়ার না। কাল রাতে মেয়েটাকেও এসব জিজ্ঞেস করতে পারিনি। এমন সময় দেখি হোসেন পাগলা গেটের সামনে দাঁড়িয়ে আমাকে ডাকছে। ও তো সেদিন দিঘির পাড়ে আমাকে কিছু বলেছিল। পরবর্তীতে তার কথাগুলোর সত্যতা আমি পেয়েছিলাম। এই সংকট মুহূর্তে সে কি আবারও আমাকে কিছু ইঙ্গিত করতে চায়? তাড়াতাড়ি গিয়ে গেট খুলে বের হলাম। পাগলটা আমাকে একটা তাবিজ হাত দিয়ে ধরে বলল, এটা শুধু একটা কাজেই ব্যবহার করতে পারবি। তোর কাছে যেটা বেশি দরকারি মনে হবে সেটাই ব্যবহার করবি। আমি তাবিজটা হাতে নিলাম। সে ড্যাব ড্যাব করে আমার পেটের দিকে তাকিয়ে থেকে বলল, সে আসছে, খেয়াল রাখিস, বলে নাচতে নাচতে চলে গেল নিজের পথে। আমি তাবিজটা গলায় বেঁধে নিলাম। নিজের রুমে পা রাখতে একটা বড় শক খেলাম। চাচ্চু আমার ঘরে ঢুকেছে, অন্যদিকে তাকিয়ে কিছু একটা করছে। আমি ধীর পায়ে ঢুকে বললাম, চাচ্চু তুমি এখানে? চাচ্চু আমার দিকে ফিরে তাকালেন। তার হাতে বাবার সেই ডায়েরিটা। চমকে উঠলাম। চাচ্চু সব বুঝে গেছে। আমি যে তা সত্যি বুঝে গেছি সেটা চাচ্চু ধরে ফেলছে। সেটা বুঝে নেওয়ার জন্য চাচ্চুকে জিজ্ঞেস করলাম, তোমার হাতে ওটা কি চাচ্চু? তোর ঘরে এটা ছিল, তুই তো আগে জানাসনি। এটা কি? ভয়ে ঢোক গিলে বললাম, আমি তো বাবার ঘর পরিষ্কার করতে গিয়ে পেয়েছিলাম। এনে রেখেছিলাম বাবার শেষ স্মৃতি হিসাবে। পরে দেখব বলে আর মনে ছিল না। চাচ্চু এটা নিয়ে বলল, এটা আমার কাছে থাক। এখন এসব না পড়ায় ভালো, বাচ্চার খেয়াল রাখ বরং। আমি হাফ ছেড়ে বাঁচলাম। চাচ্চু তাহলে কিচ্ছু বুঝেনি। চাচ্চু ডায়েরিটা নিয়ে বেরিয়ে গেলেন। খাটের উপর এসে বসতেই পোড়া পোড়া গন্ধ পেলাম। চাচ্চুর ঘরে উকি দিয়ে দেখি চাচ্চু ডায়েরিটা জ্বালিয়ে ফেলেছেন। এভাবে কি নিজের পাপ ঢাকতে পারবে চাচ্চু? আল্লাহ তোমার জন্য উপযুক্ত শাস্তি ঠিকই বরাদ্দ করে রেখেছেন। তোমার পাপ তোমাকে কখনোই মুক্তি দিবে না। সন্ধ্যায় রান্নাঘরে চাচিমার সাথে টুকটাক কাজ করছিলাম। চাচিমা সবই জানে সেটা আমি বুঝি, কিন্তু চাচ্চুর ভয়ে কিচ্ছু করতে পারে না। চাচিমার উপর আমার কোনো ঘৃণা কাজ করছে না। চাচিমার মতো মানুষ কখনোই চাচ্চুর এসব কাজ সমর্থন করবে না, সেটা আমি জানি। নিজের স্বামীকে ভয় পেয়ে চুপ করে আছে। কাজ করতে করতে চাচিমার হাতের কবজিতে বড় একটা গর্ত দেখলাম। মনে হলো কেউ সেখান থেকে কেটে মাংস উঠিয়ে নিয়েছে। কেঁপে উঠলাম দেখে। এতদিন চাচিমা আঁচলের তলায় এটা লুকিয়ে রেখেছে। আমি চাচিমার হাত ধরে বললাম, তোমার এটা কি করে হলো? ও কিছু না, সামান্য চোট লেগেছিল। চোট এমনই লাগলো যে এক টুকরা মাংসই উঠে গেল। চাচিমা মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। চাচিমা, আমি সব জেনে গেছি। চাচিমা আমার মুখ চেপে ধরে বলল, চুপ, এসব একদম বলবি না। তোর চাচ্চু জানলে তোকে বাঁচতে দিবে না কোনো মতেই। মুসু, আমি তোর মা হিসাবে চাই তুই আর তোর বাচ্চা জীবিত থাক। হাত জোর করে বলছি, এসব কথা বলিস না। ওই শয়তানটা আমার চোখের সামনে একে একে সবাইকে মেরে ফেলেছে। আমি বাধা দিয়েছি বলে আমার এই অবস্থা করেছে। আমি চাই না ও তোর কোনো ক্ষতি করুক। আমি চাচিমাকে জড়িয়ে ধরলাম। এমন সময় চাচ্চু রান্নাঘরে ঢুকে চাচিমাকে ধাক্কা দিয়ে সরিয়ে আমার চুলের মুঠি ধরে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইল। চাচিমা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে বলল, ওকে ছেড়ে দিন আপনি, এমন কাজ করবেন না, আল্লাহ নারাজ হবে। ও যে একটা নিষ্পাপ শিশু ধারণ করে আছে। ওই তুই চুপ, তুই আমার আসল শত্রু। ওকে বাঁচাতে এসেছিস, দেখ তোকে কে বাঁচায়। আমাকে সরিয়ে চাচ্চু চাচিমার মুঠি ধরে ফেলল। টেনে টেনে চুলার কাছে এনে আগুন বাড়িয়ে দিয়ে চুলায় চাচিমার মাথা ঢুকিয়ে দেয়। দাও দাও আগুনে পুড়ে যাচ্ছে চাচিমার মাথা। কি নৃশংসতা! চাচিমার আর্তনাদ আমাকে স্পর্শ করে গেল। সহ্য করতে পারছিলাম না আর, অবশ হয়ে এলো সব। আস্তে আস্তে চোখ খুললাম আমি। মাথাটা এখনো ধরে আছে। আমার হাত চেয়ারের সাথে বাঁধা। চারিদিকে অন্ধকার, বুঝতে পারছি না কোথায় আছি। ঘন ঘন শিয়ালের ডাক আসছে চারপাশ থেকে।
এমন ডাক তো সেদিনও জঙ্গলে এসে শুনেছিলাম। তবে কি চাচ্চু আমাকে পোড়া বাড়িতেই নিয়ে এসেছে? হাত নাড়ানোর চেষ্টা করলাম, এত শক্ত করে বেঁধে রেখেছে যে কিছুতেই নাড়াতে পারছি না। এমন সময় দরজা খোলার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখলাম চাচ্চু কয়েকটা মশাল এনে জ্বালিয়ে দিল। আমার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দিল। কি রে মা, খুব কষ্ট হচ্ছে? আমাকে বেঁধে রেখেছো কেন? খুলে দাও। এত উতলা হোস না মা, তোকে তো ছেড়ে দিবই, শান্তিতে উপরে চলে যাবি। বলে আবার বেরিয়ে গেল চাচ্চু। একটু পর এসে বাবা আর মেহরাবকে ধাক্কা দিয়ে রুমে ঢুকালো। ওরা অবশের মতো মেঝেতে পড়ে কাতরাচ্ছে। দুজনের শরীরই রক্তে মাখা। আমি চিৎকার করে উঠে বললাম, বাবা! বাবা আমার দিকে কাতর চোখে তাকালেন। তারপর হাত জোড়ে চাচ্চুকে বললেন, ভাই, আমার মেয়েটাকে ছেড়ে দে। ও তো তোর কোনো ক্ষতি করেনি। আমাকে মেরে ফেল, কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে দে। চাচ্চু হাসতে হাসতে বলল, ছেড়ে তো দিবই। তুই, তোর মেয়ে আর তোর মেয়ের জামাই সবাইকে একসাথে ছেড়ে দিব, কিন্তু তোরা মরার পর। ক্ষতি তো তোর মেয়ে করেনি, তুই করেছিস। তার ফল তো সবাই পাবে ভাই। চাচ্চুর পিছনে এসে উম্মে দাঁড়ালো। মেহরাব তখনও অজ্ঞান হয়ে পড়ে আছে। কপাল বেয়ে রক্ত বের হচ্ছে। আমার আর সহ্য হচ্ছে না। উম্মে এসে হেসে বলল, আহারে, আমার প্রেমিক দেখি খুব কষ্ট পাচ্ছে। আমি চিৎকার করে বললাম, তুমি এত নীচ সেটা জানা ছিল না। ঘৃণা হচ্ছে তোমাকে দেখে। নিজের ভালোবাসাকে কেউ এভাবে আঘাত করতে পারে? উম্মে আমার গাল জোরে চেপে ধরে বলল, আমি নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারি। নিজের বোনকে যেখানে মারতে পারি, সেখানে নিজের বোনের প্রেমিককে আর কি, সব পারি আমি। বলেই অট্টহাসিতে ফেটে পড়ল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বুঝতে পারলাম না ওর কথাটা। ও আমার দিকে তাকিয়ে বলল, একটু পরে তো মরেই যাবি, তোর কৌতূহলটা মিটিয়ে নি। সব রহস্য বলি তোকে, না হলে তো শান্তিতে মরতেও পারবি না। উম্মে শূন্যে বসে গেল, যেন মনে হলো সে চেয়ারে বসে পড়ল। চাচ্চুর দিকে তাকিয়ে রহস্যময়ী হাসি দিয়ে বলল, মোল্লা সাহেব, আপনিই শুরু করেন। চাচ্চু বাবার পাশে এসে বলল, আমার চেয়ে তুই বেশি জনপ্রিয় ছিলি সবার কাছে। তোর কথায় চলতো পুরো গ্রাম, আর আমি তোর চামচাগিরি করেই কাটাতাম। এমনকি বাবা মারা যাওয়ার আগে তোকে যোগ্য মনে করে সব সম্পত্তি তোর নামে লিখে দিয়ে দেয়। ছোট ছেলে হিসাবে আমি কিছুই পাইনি। তুইও আমাকে চামচার মতো পাশে রাখতি। আমার না খুব রাগ হতো, কিন্তু চুপচাপ সব সহ্য করতে হতো, কারণ আমার কাছে তো কিছুই নেই। আমি কিছু করলে তুই আমার মাথার উপর থেকে ছাড়টা নিয়ে নিতি। বাবা বিস্ফোরিতভাবে তাকিয়ে বলল, তোকে তো আমি খুব ভালোবাসতাম ভাই। আমার পথের কাঁটা ছিলি তুই। তোকে না সরালে সম্পত্তি, গ্রামের মোড়ল হতে পারতাম না আমি। তাই আমি চিন্তা করে ফেললাম, যে করেই হোক তোকে আমি সরিয়ে ফেলবো। কাজটা আমি অনেক আগেই করতে পারতাম, একাই করতে পারতাম, কিন্তু করলে সন্দেহটা আমার উপরেই করতো সবাই। তাই আমি জিন ডাকা শুরু করি। একটা বজ্জিনও নিয়ে আসি তোদেরকে মারার জন্য। উম্মে হেসে বলল, বজ্জিনটা আমার অধীনে ছিল। ওর থেকেই মোল্লা সাহেবের প্ল্যানটা জানতে পারি আমি ভাবলাম, এর থেকে যদি আমার প্ল্যানটা এক করতে পারি, তবে আমার স্বার্থ আরও সহজে হাসিল হবে। আমি দেখা করি মোল্লা সাহেবের সাথে। আমার উদ্দেশ্য ছিল মেহরাবকে জিন জগৎ থেকে সরানো, জিন রাজ্য আমার আয়ত্তে আনা, তলোয়ারটা নিজের করে নেওয়া। তুই যখন পালিয়ে গিয়েছিলি, তার আগেই মেহরাবকে বুঝিয়েছিলাম এই মেয়েটা তোমাকে মারতে হবে। ও তো কিছুতেই রাজি হচ্ছিল না। খুব কষ্ট হয়েছিল ওকে রাজি করাতে। আমি ভেবেছি, ও যদি তোকে মারে, তবে নিরীহ মানুষ হত্যার অপরাধে ও জিন জগৎ থেকে বহিষ্কৃত হবে, আর আমারও রাস্তা পুরোই পরিষ্কার। কিন্তু ও কি করলো? তোর প্রেমে পড়ে গেল, তোকে আগলে রাখতে শুরু করলো। তাতে আমি আপত্তি করিনি, কারণ ও যতদিন না জিন রাজ্যে ফিরছে আমারই ভালো। তোকে বিয়ে করে ও সেখানে রয়ে যাবে। আমি মেহরাবের দিকে তাকালাম একবার। এত কিছু ছিল এর পিছনে। আমি অকারণেই মেহরাবের সাথে খারাপ ব্যবহার করেছি। মেহরাবের মধ্যে জ্ঞান ফিরে এলো। আস্তে করে উঠে বসে ও আমার দিকে তাকিয়ে রইল। উঠে আমার কাছে আসতে চাইতে উম্মের চোখের ইশারায় ওকে দূরে ফেলে দিল ধাক্কা দিয়ে। মেহরাব দেয়ালের সাথে বাড়ি খেয়ে ছিটকে পড়ল। না মেহরাব, নড়ার চেষ্টা করো না। তোমার এখন কোনো শক্তি নেই
যে আমার সাথে মোকাবেলা করতে আসবে। তাই আমি যা বলছি চুপচাপ তাই করো, না হলে তোমার প্রাণপ্রিয় বউ আর তার পেটের সন্তান দুজনেই আমার হাতে মারা পড়বে। মেহরাব অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালো, তারপর বলল, উম্মে, তুমি পাপের সীমানা অতিক্রম করো না। সেটা তো অনেক আগেই অতিক্রম করে ফেলেছি, নিজের যমজ বোন উম্মেকে মেরে ফেলে। আমি তো উম্মে নই, উমাইয়া। আমি চমকে উঠলাম, এত প্যাচ এই কাহিনীতে। উমাইয়া একটু থেমে আবার বলল, কেন মেরেছি জানো? নিজের স্বার্থের পথে ও একটা বাধা ছিল। আমি ভেবেছিলাম মেহরাবকে কাছে কাছে থেকে সুযোগ মতো তাকে মেরে তলোয়ার হাতিয়ে নিয়ে সবচেয়ে শক্তিশালী হয়ে যাব। উম্মের জন্য আমি কখনোই মেহরাবের কাছে ঘেঁষতে পারতাম না। উম্মে সব জেনে গিয়েছিল, তাই নিজের হাতে নিজের বোনকে শেষ করে দিয়েছি। আফসোস ছিল একটাই যে এত কিছু করেও ওই মেহরাবকে মারতে পারলাম না। ওর থেকে এটা জানতে পারলাম না তলোয়ারটা কোথায় আছে। ও জিনজগৎ থেকে বাইরে থাকাকালীনও জিনরাজ্যকে আমি আয়ত্তে করতে পারিনি। ওরা মেহরাবের মৃত্যু ছাড়া অন্য কাউকে রাজ্যে মানবে না। সব উল্টে পাল্টে গেল। রেগে গিয়ে দাদিমা আর আন্টিকে মেরে ফেললাম। ও, আর তোকেও মারতে চেয়েছি, ভাগ্যের জোরে বেঁচে গেলি বারবার। কিন্তু এইবার আর নয়, সবগুলো মারবো একসাথে। তাই তো তোর বাবাকেও বাঁচিয়ে রেখেছি। আমি অবাক হয়ে গেলাম, এত সাজানো প্ল্যান ছিল ওদের শুধুমাত্র সামান্য পার্থিব সম্পত্তির জন্য। গা ঘিন ঘিন করে উঠল। সম্পত্তির জন্য মানুষগুলো এত নিচে নামতে পারে? বাবা আমার দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বললেন, মুসুমা, কেন এলি তুই এখানে? বাবা হিসেবে আজ কি আমার মেয়ে নাতিনকে বাঁচাতে পারবো না? বাবা, তুমি ভেঙে পড়ো না, আল্লাহ আছেন আমাদের সাথে। এই শয়তানরা কিচ্ছু করতে পারবে না। কথা শুনে চাচ্চু খেপে গেল, আমাকে চেয়ার থেকে উঠিয়ে নিল, চুলের মুঠি ধরে বলল, আমি শয়তান? তবে দেখ শয়তান কি কি করতে পারে। বাবা আর মেহরাব ছুটে আসতে চাইলো আমাকে বাঁচাতে, কিন্তু উমাইয়া ওদেরকে ধরে রেখেছে। চাচ্চু আমাকে জোরে ধাক্কা দিলেন, সাথে সাথে পড়ে গিয়ে ঘরের এক কোণে থাকা বড় পাথরের সাথে পেটে বাড়ি খেলাম। জান বেরিয়ে যাচ্ছিল আমার মনে হয়। আল্লাহ, আমার বাচ্চার কোনো ক্ষতি হয়নি তো? খুব ব্যথা শুরু হলো পেটে, আর সহ্য করতে পারছিলাম না। ওরা হাসতে হাসতে বাবা আর মেহরাবকে উঠিয়ে নিল। উমাইয়া আমাকে ডেকে বলল, এখন তোর চোখের সামনেই তোর বাবা আর তোর স্বামীকে মেরে ফেলবো। মেহরাব, ভয় পেও না, তোমাদেরকে বেশি কষ্ট দিয়ে মারবো না। আল্লাহ, এখন কি হবে? আমি কি ওদেরকে বাঁচাতে পারবো না? গলার তাবিজটার দিকে লক্ষ্য করলাম, এটা ব্যবহার করার উপযুক্ত সময় এখন। খুলে হাতে নিয়ে বুকের কাছে চেপে ধরে বললাম, ওদেরকে রক্ষা করো আল্লাহ। কিন্তু কাজ হচ্ছে না, ওরা আস্তে আস্তে আঘাত করতে যাচ্ছে। ইয়া আল্লাহ, এখন কি করব? বাবা আমার দিকে তাকিয়ে বলল, মা, একজনের জন্য চাও, জামাইকে বাঁচা তুই। মেহরাব আমাকে মানা করে বলল, না মুসু, তুমি বাবাকে বাঁচাও, এত ভেবো না, তুমি বাবাকে আগে রক্ষা করো। আমি কি করব বুঝতে পারছি না। একদিকে স্বামী আর একদিকে বাবা, দুজনেই আমার কাছে সবচেয়ে প্রিয়। এমন সময় চাচ্চু আমার পেটে লাথি মারল। আমি ব্যথায় কাকিয়ে মাটিতে পড়ে গেলাম। তাবিজটা ছুঁড়ে গিয়ে বাবার হাতে পড়ল। বাবা সেটাই ফু দিয়ে মেহরাবের দিকে ছুঁড়ে মারলেন। তাবিজটা মেহরাবের গায়ে পড়া মাত্রই উমাইয়া ছিটকে দূরে পড়ে গেল। ভীষণ রেগে ও বাবাকে চেপে ধরল। চোখের সামনেই আমার বাবাকে দু টুকরা করে দিল মাঝ বরাবর। আমি চিৎকারও করতে পারছিলাম না, এতটা চোট পেয়েছি লাথিটায়। না পারলাম বাবাকে বাঁচাতে, না পারলাম নিজের সন্তানকে বাঁচাতে। আমি পারিনি কিছুই। উমাইয়া আমার দিকে তেড়ে এলো। বুঝতে পেরে গেছি এখন আমাকে মারবে ও। চাচ্চু গিয়ে মেহরাবের গালে ঘুষি দিয়ে তাবিজটা কেড়ে নিল। সাথে সাথে মেহরাবকে বেঁধে উবু করে মাটিতে বসিয়ে দিল। উমাইয়া তার ভয়ঙ্কর হাসি দিয়ে রক্তাক্ত নখগুলো আমার দিকে তাক করলো। এমন সময় আমার সেই কালো চাদর পরিহিতা শুভাকাঙ্ক্ষী এসে সামনে দাঁড়ালো। উমাইয়া অবাক হয়ে থমকে গেল, সাথে আমি আর মেহরাবও অবাক হয়ে তাকিয়ে রইলাম। আজ আমার শুভাকাঙ্ক্ষীর পরনে কালো চাদর নেই, তার নুরানি মুখটা শোভা পাচ্ছে। মেহরাব অবাক হয়ে উঠে বলল, উম্মে? শুনে আমিও তাকালাম। হ্যাঁ, এটাই তো উম্মে। কিন্তু উমাইয়া তো উম্মেকে মেরে ফেলেছিল। উম্মে হাসি দিয়ে বলল, কি রে বোন, ভয় পেলি? তুই তো মরে গেছিস, নিজের হাতে আমি তোকে মেরেছি, ফিরে এলে কি করে তুই?
মরেও ফিরে এসেছি তোর পাপ শেষ করার জন্য। আজ তোর পাপের খেলা এখানেই শেষ হবে। তোকে আমার সাথে নিয়ে যাব বোন, যাবি তো? উমাইয়া খুব ভয় পেয়ে গেল। পিছু হটতে হটতে বলল, আমার কাছে আসবি না উম্মে, আমি কিন্তু তোকে ছাড়বো না। আত্মাকে তুই কিছুই করতে পারবি না, আমি চাইলে তোকে অনেক কিছুই করতে পারবো। বলে উম্মে নিজের নখ বের করে নিল। আল্লাহু আকবার বলে উমাইয়ার বুকে ঢুকিয়ে দিল, হাতটা বের করে আনলো। আমি সহ্য না করতে পেরে চোখ বুঝে নিলাম। মেহরাব আমার কাছে ছুটে এলো, আস্তে আস্তে আমাকে উঠালো। চাচ্চু উম্মের এমন রূপ দেখে তাড়াতাড়ি পালিয়ে গেল। উম্মে ওর পিছু নিতে যাবে, এমন সময় আমি ডাকলাম, উম্মে। সে আমার দিকে তাকিয়ে বলল, চিন্তা করো না মুসাইরা, তোমাদের বাচ্চার কোনো ক্ষতি হয়নি, সে সম্পূর্ণ সুস্থ আছে। মেহরাবের দিকে তাকালাম আমি, ওর চোখ থেকে পানি ঝরছে। আমারও খুব খারাপ লাগছে, এভাবে এত ভালো মেয়েটাকে মরতে হলো। উম্মে মেহরাবের কাছে এসে বলল, সুখে থাকো তোমরা, আমি খুব খুশি হয়েছি আমার মেহরাবকে দেখার জন্য একজন যোগ্য মানুষ আছে। এখন শান্তিতে বিদায় নিতে পারবো। তোমার বাচ্চাটার খেয়াল রেখো, জিন বংশের ভরসা ও। ভালো থেকো তোমরা, আমি ওই শয়তানটাকে শেষ করে নিজের দায়িত্ব শেষ করি। আল্লাহ হাফেজ বলেই উধাও হয়ে গেল। মেহরাব আমাকে জড়িয়ে ধরে কপালে এলোপাথারি চুমু খেতে লাগলো। খুব ভালোবাসি বউ, প্রচণ্ড ভালোবাসি মেহরাব। আমরা এক একটা দিন গুনতে লাগলাম নতুন সদস্যের অপেক্ষায়। আল্লাহর অশেষ রহমতে আমাদের সংসার সুখে পরিপূর্ণ হয়ে আছে, কেবল আমাদের বাচ্চাটা আসার প্রতীক্ষা। মেহরাব খুব যত্ন করে আমার, মাঝে মাঝে পেটে কান লাগিয়ে বলে, দেখো ও আমাদের নাম উজ্জ্বল করবে। আমার বুকটা ধক করে উঠে, কে জানে সামনে কি অপেক্ষা করছে। এইভাবে গল্পটা এখানেই শেষ হয়। প্রিয় লিসেনার, আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা এই ধরনের গল্প শুনতে নিশিরাত 76 চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের যদি কোনো ভৌতিক গল্প বা ঘটনা থাকে তাহলে সেটা মেল করে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন।